নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি পকোড়া রেসিপি। কোনো রকম ব্যাটার বানানো ছাড়া শুধুমাত্র সিদ্ধ আলু ব্যবহার করে আমি বানিয়ে নিয়েছি এই পকোড়াগুলো। ভাতের সাথে, যখন গরম ভাতে, ডালের সাথে বা সন্ধ্যাবেলায় চা কফির সাথে বানিয়ে নিতে পারেন এই সহজে তৈরি হয়ে যাওয়া পকোড়াটি। ভীষণই সহজ, দেখে নিই এই রেসিপিটি। এর জন্য আমি দুটো মাঝারি সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি, যেটা আমি একটু ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা একটু গ্রেট করে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর 1/2 চামচ দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা আদাও গ্রেট করে দিতে পারেন বা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। আমি আদা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। আর 2 চামচ দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন, আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচিয়ে নেওয়া পালং শাক। এখানে আমি 1/2 কাপ মতো পালং শাক ব্যবহার করেছি। পালং শাকটা কুচিয়ে নিয়ে তারপরে দিয়েছি। সেটাকেই এবার আমরা ভালো করে চটকে মেখে নেব। দেখুন, কোনো রকম এখানে ব্যাটার বানাতে হবে না। পালং শাকের পকোড়া বানাবার জন্য বেসন দিয়ে শুধু না বানিয়ে এরকম করে একটু আলু সিদ্ধ মিশিয়ে নিয়ে খুব চটজলদি বানানো হয়ে যায় আর খুব সহজ। এইভাবে বানিয়ে নিয়ে তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়ার আকারে। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, যে কোনো সময় সকালবেলা দুপুরে ভাতের সাথে বা সন্ধ্যাবেলায় চা কফির সাথে বানিয়ে নিতে পারেন। দেখুন, প্রথমে পকোড়াগুলো যখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে যখন হয়ে আসছে তখন ওগুলো কিন্তু ভেসে উঠছে। প্রথমে একটু বাবল হতে থাকে, তারপরে যেই হয়ে আসে তখন এগুলো ভেসে ওঠে। তারপরে আমরা মাঝারি টু হাই ফ্লেমের মধ্যে রেখে এগুলোকে উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে বেসনের সাথে একটুখানি চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। যেমন নরম হয় তেমনি কিন্তু মুচমুচে হয় এই পকোড়াটি। এইভাবে একবার ভীষণই সহজ চটপটা পকোড়া রেসিপি বানিয়ে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখুন, এই সহজে বেশ মুচমুচে কিন্তু সফট এই পকোড়াগুলো সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।